রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। হাজারো মানুষের পদচারণায় মুখর এই ওভারব্রিজের এক কোণে প্রতিদিন দেখা মেলে বয়স্ক মিঠুর। পাশে একটি ওজন মাপার মেশিন আর মুখে এক টুকরো হাসি। কথায় নয়, হাতের ইশারাতেই তিনি মানুষকে আহ্বান জানান ওজন মাপতে। জন্মগতভাবে কিংবা জীবনের কোনো এক পর্যায়ে শ্রবণ ও বাকশক্তি হারানো এই মানুষটি কানে শুনতে পান না, কথাও বলতে পারেন না। কিন্তু জীবনযুদ্ধের কাছে হার মানেননি তিনি। সমাজের বোঝা হয়ে না থেকে নিজের পরিশ্রমে উপার্জন করে চলেছেন প্রতিদিন। অনেকেই ভেবেছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ঘরে বসে থাকবেন তিনি, কিন্তু আত্মসম্মানবোধ তাকে বসে থাকতে দেয়নি। রাজাবাজারে নিজের বাড়ি থাকা সত্ত্বেও প্রতিদিন চলে আসেন ফার্মগেটে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন ওভারব্রিজে। কেউ ওজন মাপতে এলে হাসি মুখে মেশিনের দিকে ইশারা করেন, ওজন মাপা শেষে নেন মাত্র ৫ টাকা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নির্ধারিত এই ৫ টাকার বাইরে তিনি কোনো টাকা গ্রহণ করেন না। কেউ সহানুভূতি দেখিয়ে ১০ কিংবা ২০ টাকা দিতে চাইলে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। হাতের ইশারায় বুঝিয়ে দেন তার প্রাপ্য শুধু ৫ টাকাই। মিঠুর এই সততা ও আত্মমর্যাদাবোধ মুগ্ধ করে পথচারীদের। দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা আয় হয় তার। এই সামান্য উপার্জন দিয়েই নিজের ব্যক্তিগত খরচ চালান। সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে এখনও পড়াশোনা করছেন। পরিবারের সদস্যরা থাকলেও নিজের প্রয়োজনের জন্য অন্যের ওপর নির্ভরশীল হতে চান না তিনি। প্রতিদিনের এই সংগ্রাম শুধু অর্থ উপার্জনের গল্প নয়, এটি আত্মসম্মান, সততা এবং পরিশ্রমের গল্প। শারীরিক সীমাবদ্ধতা যে মানুষের সম্ভাবনাকে থামিয়ে দিতে পারে না, মিঠুর জীবন সেই বার্তাই দেয়। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।